وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله جري سبحان الله الحمد لله لا إله তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শিয়ালকোট যুব সমাজের উদ্যোগে আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, আমার আগে মনোমুগ্ধকর আলোচনা শুনে মুগ্ধ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুফতি আলী আসগর রাশেদী সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন মাওলানা মুফতি মাসুদুর রহমান রহমতি, আল্লাহ আমার প্রিয় ভাইটাকেও কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের ডানে বামে সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায়
জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে দেখেন, খোলা মাঠ, প্রচন্ড ঠান্ডা, টপ টপ করে কুয়াশা পড়ছে, মানুষও খুব বেশি নয়। আমি নিজেকে নিয়ে নিজের বড়ত্ব ঘোষণা করি না, ব্যক্তিত্ব বাড়াই না, লৌকিকতা আমার পছন্দ না। তবে আমার মনে হয় সবচাইতে এই সিজনে এই মনে হয় একটু কম হয়েছে লোক, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু কথা হলো সিস্টেম মেনটেন করে একত্রিত হয়ে একটু গায়ে গায়ে বসে আমার সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দেবেন ইনশাআল্লাহ। আমার পেছনে অনেক ভাইরা ডানে বামে বসে আছেন, একটু সামনের দিকে চেপে চেপে এই দিকে আসেন, একটু আসেন সামনে, গায়ে গায়ে চেপে বসলে ঠান্ডা কম লাগবে। একটু ঢুকে যান, ভিতরে ঢুকে যান, সবাই ঢোকেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একটু ঢোকেন ভাই, ঢোকেন, গরমে আসেন, ওইদিকে থাকলে ঠান্ডা লাগবে, ভিতরে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর আলোচনা যে মাজলিসে হয়, এই মাজলিসে ফাঁকা রাখতে নেই, ফাঁকা রাখলেই শয়তান ঢুকে যায়। শীতের প্রথমেও তাল মুসা, শয়তানের প্রথমেও কোনোটাই যেন না ঢুকতে পারে। শীতও যেন ঢুকতে না পারে, শয়তানও যেন না ঢুকতে পারে। আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে আছেন আপনারা? থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত তোলেন। থাকবেন না আপনারা? থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একবার মদিনা মসজিদে, মসজিদুন নববীতে ঈশার নামাজের আযান হয়ে গেছে। মদিনার মসজিদে আযান হয়ে গেছে। আযানের কিছুক্ষণ পরে তাকবীর শেষ। সব মুসল্লিরা কথা শোনা করে খাড়াইছে। قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। তাকবীর শেষ। ইমামের কাম কি? নামাজ শুরু করা। কিন্তু নবীজি নামাজের নিয়ত বাঁধলেন না। আস্তে করে তিনি ইমামতির বাম্পার দিয়ে একটা দরজা ছিল, এই দরজা দিয়ে চুপ করে নবী বাইরে চলে গেছে। সব সাহাবারা কিন্তু কথা সোজা করে দাঁড়ায় আছে, একে অপরের দিকে তাকাতাকি করছে, কিন্তু কোনো শব্দ নাই, কেউ কোনো কথা বলছে না। নবী নাই 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 5 মিনিট 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা লম্বা সময় নবী ইমামতির জায়গায় নেয়, অথচ তাকবীর শেষ। বলেন তো আমাদের কোন মসজিদে যদি এরকম হয়, চাকরি 16টা বছর সবচাইতে বেশি নির্যাতিত ছিল কিন্তু এই ইমামগুলো। কথা বল না? সবচাইতে বেশি নির্যাতিত ছিল এই ইমামগুলো, আলেমগুলো। গলায় পা দিয়ে বাপ দাদা ঠাকুরের নামে দোয়া করাইছে, আবার যদি কোন আলেম ওলামার নামে দোয়া করছে তাহলে চাকরি শেষ। কথা বল না? 5,000 টাকার চাকরিতে 3 মাসের বেতন বাকি, হালখাতা করা লাগে। আবার ইমাম সাহেব, সভাপতি, সেক্রেটারি, চোখ কি ইমাম সাহেব
চাকরি তো শেষ যদি ইমাম না থাকে, কিন্তু নবী নাই লম্বাটাই। কিন্তু একটা সাহাবা কোনো শব্দ করছে না, কোনো কথা বলছে না। কেন কথা বলছে না? কারণ আল্লাহর নবী সাহাবারা জানে এই বকাবকি না, আস্তে আস্তে করে বুঝিয়ে ওদের মা বাবার কাছে পাঠায় দেন। এই যে হরে হরে একটু খেয়াল করেন, শোনো ভাই, একটু এই বাচ্চাগুলো তাদের গার্জিয়ানদের কাছে পাঠা দেন। এই মারধর করবো না, হ্যাঁ লক্ষ্য করেন। সাহাবা ভাইরা জানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। সাহাবা এই কথা দিয়ে আরো বেশি বিচার করছে। আল্লাহ পাক বলেন যে হে ঈমানদারগণ, তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের উপরে না উঠে যায়। এই জন্য একটা সাহাবা কোনো শব্দ করছে না। নবী নাই নাই নাই, লম্বা সময় নাই, অনেকক্ষণ পরে নবী ফিরে আসছে ইমামতির জায়গায়। ডানে বামে তাকালেন, সাল্লু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। সুন্দর করে দাঁড়ায় গেলেন। এবার নবীজি নিয়ত বাঁধলেন, আল্লাহু আকবার। 4 রাকাত নামাজ শেষ। সূরা মিলালেন, অন্যান্য নামাজ পড়লেন, ফরজ সহ অন্যান্য নামাজ পড়ে নিজের জায়গায় বসে তাসবিহ করছেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ। এইভাবে তার ব্যক্তিগত জায়গায় ইমামতির জায়গায় বসে তাসবিহ করছে। সাহাবারা কয়েকজন মিলে অত্যন্ত নমনীয়, কমনীয়, ভদ্র ভাষায় রাসূলের সামনে এসে মাথা নিচু করে অত্যন্ত নম্র ভাষায়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো জীবনে এরকমটা কোনোদিন করেন নাই, আপনি কই গেছিলেন? নামাজ ছেড়ে তো কোনোদিন যান না, কই গেছিলেন? কি উদ্দেশ্য ছিল আপনার? অত্যন্ত নরম নরম সুরে নবীজি বললেন, সাহাবারা একটু আগে আমি যখন নামাজের নিয়ত বাঁধছিলাম, হঠাৎ আমার ব্রেনের মধ্যে এলো আজকের সারা দিনের খরচ খরচা করার পরে অতিরিক্ত কয়েকটা স্বর্ণের টাকা আমার বালিশের নিচে আছে। এগুলো আজকের দিনে আমার কোনো কাজে লাগবে না। এগুলো অতিরিক্ত টাকা, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, অনুগ্রহপূর্বক যদি আমি বেঁচে থাকি, আগামীকাল হয়তো আমার এই টাকাগুলো কাজে লাগতে পারে, কিন্তু আজকের দিনে আমার আর কোনো এই টাকাগুলোর কোনো দরকার নাই। আমি নামাজ যখন নিয়ত বাঁধতে গেলাম, আমার ব্রেনে এলাম আমার বালিশের নিচে স্বর্ণের টাকা, আর আমি নামাজে দাঁড়ায় কেমনে বলবো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই, এ কথা কোন মুখে বলবো? কারণ বালিশের নিচে তো স্বর্ণের টাকা। বালিশের নিচে কিসের টাকা? স্বর্ণের টাকা। আমি কেমনে বলবো আল্লাহ তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই? আমার বালিশের নিচে তো গচ্ছিত টাকা। এই জন্য আমি নামাজে দাঁড়াই নাই, বাসায় গেছি, ওই গচ্ছিত টাকাগুলো নিয়ে আশেপাশে যাদের দান করলে মানায়, যাদের প্রয়োজন তাদের দিয়েছি। এরপরে মসজিদে এসে প্রাণ খুলে নামাজে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। এই ছিল আমার নবী, এই ছিলেন বিশ্ব নবী। কি নবী? আজকে আমার দেশের মানুষ সুরতটাকে মানে, সিরাত মানে না। সিরাত মানে সুরত মানে না। রাগ করবেন না আমার কথায়। 63 বছরে তিনি একটাও মিছা কথা কয় নাই, বিশ্ব রেকর্ড। 63 বছরে তিনি একটাও মিছা কথা কয় নাই। এই মাহফিলে আমরা যারা নবীর উম্মত দাবি করি, একটা মানুষ বলেন তো যে আমি 1 বছরে একটা মিছা কথা কইনি? আছেন কোন মানুষ? অথচ আমার নবী 63 বছরে একটা মিছা কথা বলে নাই। তিনি জন্মগত সত্যবাদী ছিলেন, জন্মগত ন্যায়পরায়ণ ছিলেন। যখন মা হালিমা নবীজিকে নিয়ে গেলেন, এক স্তনে মুখ লাগালেন, অন্য স্তনে মুখ লাগান নাই। কেন লাগান নাই? কারণ আমার মায়ের আরো সন্তান আছে,
তিনি আর এক স্তরে মুখ দেন নাই, তাদের হক নষ্ট কি নাই পরায়ণ ছিলেন তিনি। অথচ আজকে আমরা ভাই ভাইয়ের হক, ভাই বোনের হক, চাচা ভাতিজার হক, ভাই ভাইয়ের হক নষ্ট করছি। অথচ আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আদল প্রতিষ্ঠিত করো, ইনসাফ প্রতিষ্ঠিত করো, ন্যায় পরায়ণ প্রতিষ্ঠিত করো। কিন্তু আজকে আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই। যে যেই দায়িত্বে যায় তার এলাকার গোষ্ঠী সুদ্ধা সব পাকাপোক্ত করে ফেলাই। দেখেন নাই 16টা বছরে গোপালগঞ্জ হয়ে গিয়েছে রাজধানী একেবারে আমেরিকা, নিউ ইয়র্ক, কথা বল না? কিন্তু না, আমার কথায় অসন্তুষ্ট হবেন না। নবী ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলেছেন, আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলেছেন, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করতে বলেছেন, আদল প্রতিষ্ঠিত করতে বলেছেন। কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ। এখানে কোন পীর সাহেব, কোন হাজী সাহেবের কথা বলিনি। এখানে বলা হয়েছে ন্যায় পরায়ণ শাসক, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক। এখন আপনারা বলবেন এটা তো শাসকদের ব্যাপার, আমরা তো কোন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান এই জায়গায় নেই। আপনারাও ধরা খাবেন। বাবা আপনার পরিবারের শাসক, কথা বল না কেন? আপনি বাবা 4 ছেলে 2 মেয়ে যদি সুবন্ধন করে না যান, আপনিও কিয়ামতে জালিম শাসকের কাতারে আসামি হয়ে দাঁড়াবেন। আর যদি ইনসাফ ভিত্তিক বন্ধন করতে পারেন, এই তো আমি সেদিন মাহফিল করলাম কলকাতায়, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা। বলছে হুজুর একটু হকের ব্যাপারে ওয়াজ করবেন। আমার কেন? তো বলছে এখানে একটা লোক এই 2 দিন আগে মারা গেছে, তার 2 দিনের মধ্যে তার ছেলেরা কবরে নামাইতে দেয়নি। জমাজমি ভাগের জ্ঞান জান, রাগ করছেন আপনারা? 2 দিন তার বাবার লাশ দাফন করতে দেয়নি সন্তানেরা, নীলফামারী কিশোরগঞ্জ। কারণ জমাজমি ভাগাভাগিতে জ্ঞানজাম ছিল, ঠিক মতো বন্টন হয়নি, কবরে নামাইতে দেয়নি যতক্ষণ ভাগ বন্টন ঠিক না হয়েছে। কাজে আপনি বাবা, আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমার ছেলে আমারে দেখে না, আমারে খেতে দেয় না, আমার বউকে খেতে দেয় না, যে ছেলে তাকে বেশি করে দিচ্ছি। আরে শোনেন, আপনার ছেলে যদি আপনাকে না দেখে, না খেতে দেয়, এর জন্য আপনার ছেলে দায়ী, কিন্তু আপনার দায়িত্ব সুবন্ধন করা। লিজ্জাকারি মিথলু হাজ্জিল উনসায়াইন, 2টা মেয়ে সমান একটা পুরুষ। আল্লাহ যে বন্ধনের ভাগ নিয়ম কানুন শরীয়তে দেখিয়েছে, আপনি বাবা আপনার ন্যায্য বন্ধন যদি না করে যান, এর জন্য কিয়ামতে আপনাকে হক ফাঁকি দেওয়ার আসামি হিসেবে দাঁড়ানো লাগবে। সন্তান যদি তার পিতামাতার খেদমত না করে, তার জন্য সন্তান দায়ী। আপনাদেরকে বলছি, কেন খেদমত করবেন না পিতামাতা? কেন? 9 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে নিয়েছে, 24টা মাস তোমাকে বুকের তাজা দুধ খাওয়াইছে। 24টা মাস যদি বুকের তাজা দুধ খাওয়াই, 30 গুণ 24, 720 দিন। এমনও মা আছে কারোর 5টা সন্তান, কারোর 8টা সন্তান। সাপোজ আমার কথাই বলি, আমরা 8 ভাই বোন, 720 গুণ 8, 5760 দিন আমরা 8টা ভাই বোন দুধ খেয়েছি মায়ের বুক থেকে। মায়ের মাজা কি এমনি কুজু হয়? মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, হাঁটু যন্ত্রণা, মাজা যন্ত্রণা কেন? 5760 দিন আপনাদের 8টা সন্তানকে এই মা বুকের তাজা দুধগুলো খাওয়াইছে। কেন খেতে দেবেন না? এরপরে আপনি সন্তান জন্ম নেওয়ার পরে আপনার প্রস্রাবের কথা, পায়খানার কথা, জন্মের থেকে 5 বছর পর্যন্ত আপনার মা এই ঠান্ডা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে কষ্ট করে কসলায় কসলায় ধুইছে। 365 গুণ 5, 1825 দিন আপনার প্রসাবের পায়খানা, কাঁথা, কাপড় চোপড় পরিষ্কার করেছে আপনার মা। এমনও ছেলে আছে 18-20 বছর বয়স, এখনো পর্যন্ত আপনার কাপড় চোপড় আপনার মাই কাছে। অথচ সেই মায়ের কপালে 2টো ভাত জোটে না 3টা ছেলে সন্তান থাকতে।
সেই মাকে তোমরা খেতে দাও না? লজ্জা করো না? বাবা তারা আছে, তোমাকে প্রতি ঈদে নতুন নতুন জামা কাপড় কিনে দিয়েছে, কিন্তু তোমার বাবা একই জামা দিয়ে 3 ঈদ চালাইছে, এক লুঙ্গি দিয়ে 2 ঈদের নামাজ পড়েছে, কিন্তু তোমাকে কখনো পুরাতন জামা দিয়ে ঈদের নামাজ পড়ায়নি। 500 টাকা, 700 টাকা, 200 টাকা এখনকার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মাটি কাটার শ্রমিকদের বিল বেশি, কিন্তু তোমার আমার জামানায় এখান থেকে 20 বছর আগে চিন্তা করো তো, সকাল থেকে দুপুর পর্যন্ত খেটে কয় টাকা জন্মজুরি পাইছে? সারাটা দিন ভ্যান চালায় কয় টাকা কামাইছে তোমার বাবা? তোমাকে মানুষ করেছে এই কষ্ট করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, জোর খেটে, নৌকা চালিয়ে। সেই বাবাকে সংসার থেকে আলাদা করে দাও, খেতে দাও না। শুনে নেন, আজকে আপনাদেরকে বলে যাই, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতার খেদমত করাটাও ফরজ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমার গোলামি করো, পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। আল্লাহর গোলামি, নামাজ, রোজা যেমন ফরজ, প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতার খেদমত করাটাও ফরজ। এটা মাথায় রাখবেন আপনারা। যদিও আমি পিতা মাতার ওয়াজ করবো না, এই আয়াতটি তেলাওয়াত করিনি, শুধু আপনাদেরকে একটু ধরিয়ে যাচ্ছি। যদি কোন সন্তান পিতা মাতাকে খেতে না দেয়, তাদের সাথে ভালো ব্যবহার না করে, এর জন্য সন্তান কিয়ামতে দায়ী হবে, ফরজ তরফ করার গুনাহ দায়ী হবে। কিন্তু কোন বাবা যদি তার সন্তানের হক ফাঁকি দেয়, এই জন্য কিন্তু বাবাও জালেম শাসকের কাতারে দাঁড়াবে। তাইলে একটা হাদিস বলতে গিয়ে এতগুলো লম্বা কথা বলে ফেললাম। আমার নবী বাড়ির গচ্ছিত টাকাগুলো দান করে এসে তারপরে নামাজে খাড়াইছেন। আপনারা যারা এই মাহফিলে আছেন, ভাইরে, আমি জানি না, আমি এখানে এসে শুনলাম 2 গ্রামের মধ্যে ছোটখাটো কিছু বিষয় নিয়ে হয়তো একটু দ্বন্দ্ব লেগে আজকের মানুষের সংখ্যা কম। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সামাজিক ঐক্য ছাড়া কোন গ্রামের, কোন সমাজের, কোন দেশের উন্নয়ন হয় না। সামাজিক ঐক্য ছাড়া কোন সমাজের উন্নয়ন হয় না। আর কখনো কখনো বৃহত্তর স্বার্থে সামাজিক কিছু ত্রুটি বিচ্যুতি মার্জনা করতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। সব কথা সব জায়গায় বলতে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মাদকের আইনটা চালু হয়নি। এই হাদিসটা আমি এখানে না বললেও পারতাম, তারপরেও বলছি, বৃহত্তর স্বার্থে, ঐক্যের স্বার্থে। তখন মাদকের আয়াতটা নাজিল হয়নি যে মদ খাওয়া হারাম, এটা নাজিল হয়নি। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা, তখন কিন্তু নাজিল হয়নি মাদক নিষিদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি মাত্রায় শরাব পান করে নামাজে খাড়াইছে। ফজরের নামাজ 4 রাকাত পড়াই ফেলছে, সালাম ফিরাই বলছে, আর কি কয় রাকাত পড়াবো? সাহাবারা তো ইচ্ছা করলে তো মারামারি লাগাই দিতে পারত, কিন্তু মুসলিম ঐক্য নষ্ট হবে বলছে, না আর দরকার নেই, তুমি পিছনে এসো। ঠান্ডা মাথায় তাকে পিছনে দিয়ে আবার নতুন করে নামাজ পড়ছে। এই জন্য কিছু কিছু স্বার্থে, কিছু কিছু ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে সামাজিক ঐক্য, মহল্লার ঐক্য, মুসলিম ঐক্য যাতে নষ্ট না হয়, কিছু কিছু স্যাক্রিফাইস করতে হয়। এই জন্য আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, কোরআনের স্বার্থে, আল্লাহর রাস্তে আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। আল্লাহ আপনাদের সকলকে রহম করুন, বলেন আমিন। এই মাহফিলটা আমার ম্যাক্সিমাম যুবক, ইয়াং জেনারেশনরা আয়োজন করেছে। আপনাদের কাছে অনুরোধ করব, একটু আমাদের 2-1টা স্বেচ্ছাসেবক আপনাদের ভিতরে যাবে। আপনাদের সামর্থ্য অনুযায়ী 200, 100, 500 যা পারেন, একটু ব্যাগ যাবে। জোরাজুরি নাই, সবার টাকা ভালো কাজে লাগে না, এটা কপাল। আল্লাহ যাদের ভালোবাসে তারাই কেবল আল্লাহর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য খরচ করতে পারে, এরা সবাই পারে না। আমার স্বেচ্ছাসেবকরা কই আছে? ছেলেরা আছে? ছেলেরা আছে? একটু ওঠো, সোনারা ওঠো। ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। মহিলা প্যান্ডেলে কিছু পাঠাও, ছোট ছোট বাচ্চা মহিলা প্যান্ডেলে পাঠাও। মহিলা প্যান্ডেলে কিছু বাচ্চারা যান, মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরাও দান করবে। আর এখানেও আপনারা একটু ভিতরে, আমি আলোচনা শুরু করছি, আলোচনার মধ্যে কোনো গন্ডগোল করবো না, কোনো ডিস্টার্ব আপনাদের করবো না। এই জন্য যা করছি একটু আগে ভাগে করে দিলাম, একটু সবাই দেবেন। মহিলা প্যান্ডেলে যাও, মহিলারা, আমার মা বোনেরা প্রাণ খুলে এই মাহফিলে জমা দেবেন। আর এখানে যারা আছেন একটু পকেটে হাত
পকেটে হাত দেন, 500, 100, 200, 700 সামর্থ্য অনুযায়ী আপনার আল্লাহ রাস্তায় ব্যাগের মধ্যে একটু দান করে দেন, বাদ দেন, সবাই দেন। আমি আবারও বলছি, সবার টাকা ভালো কাজে লাগে না, এটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ যাদের কবুল করে, আল্লাহ যাদের ভালোবাসে, তারাই কেবল ভালো কাজে অংশগ্রহণ করতে পারে। একটু দেন বাবা, দেন, সবাই দেন, কেউ মাহরুম হবেন না। আল্লাহ রাস্তায় পকেটে হাত দেন, সবাই দেন। আপনাদের টাকার থেকে অল্প অল্প করে এই মাহফিলের জন্য এটা অংশগ্রহণ করেন। আল্লাহ আপনাদের দানগুলো কবুল করে নেবেন, হালাল উপার্জনে বরকত বাড়ায় দিবেন, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই দেন, সবাই দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই দেন, সবাই দেন, কেউ মাহরুম হবেন না। আল্লাহ রাস্তায় সবাই দেবেন, কেউ বাদ যাবেন না, সবাই দেবেন। পকেটে হাত দেন, যাদের পকেটে টাকা আছে কেউ বাদ যাবেন না, সামর্থ্য অনুযায়ী ব্যাগের মধ্যে টাকা দিবেন। আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। সবাই দেন, সবাই দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সবাই দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দানের মাধ্যমে বিপদ আপদ মুসিবত কেটে যায়, দানের মাধ্যমে আপনার অর্থের, আপনার সম্পদের পরিশুদ্ধতা আসে, শুদ্ধতা আসে। এই দানের মাধ্যমে আল্লাহ আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। দেন বাইরে, মনে রাখবেন, কিয়ামতে কিন্তু কেউ কোনো কথা বলার সুযোগ পাবে না, সাহস রাখবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন প্রত্যেকটা ফেরেশতা দাঁড়ায় থাকবে, প্রত্যেকটা রূহ দাঁড়ায় থাকবে, সমস্ত রূহ, সমস্ত ফেরেশতা, কেউ কোনো কথা বলবে না, কথা বলার সাহস পাবে না। লা ইয়াতাকাল্লামু, কেউ কোনো কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ যদি কাউকে দয়া করে পারমিশন দেন, চাইলে সেই কেবল কথা বলতে পারবে। কিন্তু কিয়ামতের দিন দুইটা জিনিসের কোনো পারমিশন লাগবে না, অনুমতি লাগবে না। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার রমাদানের রোজা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। হয়েছে, হয়েছে, হয়েছে। এবার আপনারা আপনাদের মতো এক সাইডে নিয়ে গুনবেন, এবার আর কোনো ডিস্টার্ব নেই। কষ্ট পাইছেন আপনারা? পান নাই তো? এবার আসেন আমরা আলোচনায় চলে যাই। সবাই আমার সঙ্গে স্বতঃস্ফূর্ত ভাবে তেলাওয়াত করেন। লাগবে না, আমার চাটা লাগবে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল বাকারা। এই সূরাটা নাযিল হয়েছে মদিনায়, আয়াত সংখ্যা মোট 286, রুকুর সংখ্যা 40। এই সূরাটার 190 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভালো করে বুঝবেন, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল আর তাফসীর মাহফিল, যেই মাহফিলে যাই, যেখানেই কথা বলি, আমি নির্দিষ্ট একটা আয়াত বা দুটো আয়াত একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করি। যে আয়াতটি আমি আজকে তেলাওয়াত করেছি, আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। এইগুলোরে ঠেকাইতে পারলেন না আপনারা? এই কটা ঠান্ডাও লাগে না? ছোট বাচ্চা কাচ্চা মাহফিল হইলে তো ওদেরই আনন্দ বেশি, ঠিক না? করুক, তবে শব্দ করবো না, কেউ লাফালাফি করো, কোনো শব্দ হবে না, সাইলেন্ট করে করো। আল্লাহ বলছেন, আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। ওয়ালা তা'তাদু, এবং সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। সীমা লঙ্ঘনকারীরা গত 5 তারিখে পালাইছে না? কতক্ষণ না? কতক্ষণ পালাইছে নি? এটা আল্লাহ কুদরতি লীলা।
চতুর্দিক থেকে বিজয়ের ধ্বনি পাওয়া যাচ্ছে। 2021 সালের 15 আগস্ট আফগানিস্তানে দীর্ঘ 20টা বছর স্বৈরা শাসন চালানো ওই যে আমেরিকার কাঠের পুতুল ক্ষমতায় বসেছিল আশরাফ আল গনি, এই জালেম সেখানকার গণ অভ্যুত্থানের মুখে পড়ে এই জালেম 20 বছরের স্বৈরা শাসকের পতন হয়েছিল আগস্টের 15 তারিখ 2021 সালে। পালিয়েছিল একটা নির্দিষ্ট তার নিজস্ব ফ্লাইটে করে, প্লেনে করে। 2024-এর 5 আগস্ট আমাদের দেশেও ছাত্র আন্দোলনের দীর্ঘ 1 মাসের গণ অভ্যুত্থানে আন্দোলনের তোপের মুখে পড়ে এই জালেম তিনিও 5 আগস্টে প্রাইভেট একটি হেলিকপ্টারে করে পালাইছে। আলহামদুলিল্লাহ গতকাল এই 2024 8ই ডিসেম্বর সিরিয়ায় দীর্ঘ 24টা বছর স্বৈরা শাসন 5 লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছে এই বাশার আল আসাদ। 5 লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছে এই জালেম আমেরিকার দালাল। সেও আগামীকাল একটা প্রাইভেট বিমানে করে পালিয়েছে। এখন সব পালানোর পালা। আলহামদুলিল্লাহ বলেন। চতুর্দিক থেকে বিজয়ের সংবাদ শোনা যাচ্ছে। কাজে এই বিজয়ের ধারাটা যদি আমাদের আমলের সাথে, কথা কাজের সাথে মিল রেখে যদি ধরে রাখতে পারি, ইনশাআল্লাহ আগামীর দিন কোরআনের দিন। কথা বল ঠিক না বেঠিক? তবে মনে রাখবেন 5 তারিখে যেটা হয়েছে এটা কিন্তু গণ অভ্যুত্থান, এটা কিন্তু ইসলামী বিপ্লব না। ইসলামী বিপ্লব হবে তখন এই বিজয়ের ধারা বজায় রেখে, কথা এবং কাজে মিল রেখে, আল্লাহ দ্বীনের পক্ষে থেকে আল্লাহওয়ালা কোরআনওয়ালাদেরকে সমর্থন যদি করতে পারেন, ইনশাআল্লাহ আগামী দিনে কোরআনী শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এটাই হবে বাংলাদেশের জন্য ইসলামী বিপ্লব। তবে এখন যেটা হয়েছে এটা ইসলামী বিপ্লব না। ইসলামী বিপ্লব হবে তখন আল্লাহওয়ালারা যদি ক্ষমতায় যে কোরআনী শাসন প্রতিষ্ঠা করে। এখন আপনারা বলবেন আল্লাহওয়ালারা গেলে লাভ কি? এটাই সাপোজ, এটাই বাস্তব। চোর ক্ষমতায় গেলে চুরির আইন বাস্তবায়ন করে, মাতাল ক্ষমতায় গেলে মাতাল আর মাতলামির, মাদকাসক্তের, মাদকের আইন পাশ করে, লম্পট ক্ষমতায় গেলে ইফটিজিং এর আইন পাশ করে, আবাসিক গুলো উন্মুক্ত করে দেয়, পতিতালয় গুলো উন্মুক্ত করে দেয়, পার্ক গুলো উন্মুক্ত করে দেয়। আর কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা এরা যদি ক্ষমতায় যায়, আল্লাহ কোরআনের আইন পাশ করে যায়। কথা পান ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখন আছেন আল্লাহ পাক বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। কার রাস্তায়? সবাই বলেন আল্লাহর রাস্তা চিনেন আপনারা? শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ কথা কাদের বললেন? ভালো করে মনে রাখবেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কখনো মুমিনকে, কখনো মানুষকে, কখনো ঈমানদারকে বিভিন্ন ভাবে টার্গেট করে, লক্ষ্য করে কথা বলেছেন। কখনো নবীকে ডেকেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহর রাস্তায় লড়াই করো। এখন আপনারা বলতে পারেন এই কথাটা আল্লাহ কাদেরকে বললেন? এখন এই মাহফিলে আপনারা যারা আছেন বলেন তো, আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না? নবীকে বিশ্বাস করেন কি করেন না? রাসূলকে বিশ্বাস করেন? আখিরাতকে বিশ্বাস করেন? কোরআনকে বিশ্বাস করেন? তকদীরকে বিশ্বাস করেন? ফেরেশতাকে বিশ্বাস করেন? আল ঈমান আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই মাহফিলের জনগণ আল্লাহর উপরে, ফেরেশতাদের উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে, আখিরাতের উপরে, তকদীরের প্রতি যদি ঈমান আপনাদের থাকে, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকেই ঈমানদার। আর ঈমানদার যদি হন, আল্লাহর হুকুম আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কথাটা কার? আবার বলেন। আপনারা কিন্তু বলেছেন আমরা ঈমানদার,
আল্লাহর পরে বিশ্বাস আছে, নবীর পরে বিশ্বাস আছে, আখিরাতের পরে বিশ্বাস আছে। আপনাদের যদি আল্লাহ, রাসূল, কোরআন, আখিরাতের পরে বিশ্বাস যদি থাকে, আপনি তাবলীগ হন, আপনি চরমনায় হন, আপনি বিএনপি হন, আপনি জাতীয় পার্টি হন, আপনি যে কোনো দলের হতে পারেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনার জন্য অবশ্যই আল্লাহর রাস্তায় লড়াই করা নফল নয়, সুন্নাত নয়, প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ। الذين آمنوا يقاتلون في سبيل الله, ঈমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে। আর আপনারা যদি বলেন না আমাদের মধ্যে ঈমান নেই, তাহলে সে কথা আল্লাহ বলছেন والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان, যাদের মধ্যে ঈমান নাই, বেঈমান, নাফরমান, কাফের, অস্বীকার করেছে, যারা তাগুতের রাস্তায় লড়াই করবে। এখন আপনারা প্রশ্ন করবেন আল্লাহর রাস্তা কোনটা, তাগুতের রাস্তা কোনটা? তাগুতের রাস্তায় এক কথাই বলে যায়, মানব রচিত বিধি বিধান কায়েমের জন্য যারা চেষ্টা করে, এটা তাগুতের রাস্তা। আর আল্লাহ কোরআনের বিধি বিধান কায়েমের যারা চেষ্টা করে, এটা আল্লাহর রাস্তা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাই আবারও বলছি, যারা ঈমানদার, যারা আল্লাহর বিধি বিধান কায়েমের জন্য লড়াই করবেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর যাদের কাফের, বেঈমান, ঈমান নাই, নামে নামে মুসলিম, নামে নামে আলহাজ, নামে নামে মুহাম্মদ, যে কোন দলের আপনি হতে পারেন, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ঈমানদার যদি হন, আপনি মানব রচিত সংবিধান, মতাদর্শ, জাতীয়তাবাদ কায়েমের জন্য লড়াই করতে পারবেন না। আপনাকে লড়াই করা লাগবে কার জন্য? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কথা কি আমার কোন দলের, কোন গোষ্ঠীর? কথাটা কার? বিশ্বাস আছে? আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। কথাটা কার? আরো জোরে বলেন কার? এখন আল্লাহর আইন কায়েমের জন্য আপনি লড়াই করবেন কেন? প্রশ্ন এক নাম্বার, কিন্তু আমি দলিল দিয়েছি আপনার জন্য ফরজ। এখন আপনি করবেন কেন? জবাব, এই যে কয়েকদিন আগে করোনা ভাইরাস গেছে না আমাদের দেশে, গেছে গেছে, গোটা পৃথিবীতে করোনা ভাইরাসে জর্জরিত ছিল, গোটা পৃথিবীতে আতঙ্কিত ছিল। আমরাও আতঙ্কিত ছিলাম। প্রতিদিন ফজরের নামাজের পরে সারা মসজিদের থেকে একটা একটা করে মৃত্যুর সংবাদ ভেসে আসতো। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, অমুক গ্রাম নিবাসী, অমুকের বাবা, অমুকের মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। আমরা প্রতিদিন করোনার ওই বছর দুটো আতঙ্কিত ছিলাম, কোন মসজিদ থেকে মৃত্যুর সংবাদ আসবে, এই কানে আওয়াজ আসবে। শোনেন, এই করোনা ভাইরাস যদি কারোর হয়, তার অক্সিজেন লেভেল কমে যায়। একে সাথে সাথে শ্বাসকষ্টের কারণে অক্সিজেন হসপিটালে ভর্তি করা হয়। একটি হসপিটালে ভর্তি করলে তাকে 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা বিল, 2 ঘন্টা অক্সিজেন দিলে 400 টাকা বিল, 3 ঘন্টা অক্সিজেন দিলে 600 টাকা বিল। ভালো করে খেয়াল করেন, তাহলে 1 ঘন্টা অক্সিজেন দিলে 200 টাকা, একদিন অক্সিজেন দিলে 4800 টাকা। এইবার আপনারা বুকে হাত দেন, আপনার করোনা রোগী রোগ ভালো হয়ে গেল, হসপিটাল থেকে যখন বেরোবেন, বিল কি পরিশোধ করা লাগবে না বাকি রেখে বেরোবেন? আপনি যদি বেঁচে থাকেন তাও পরিশোধ করা লাগবে, যদি মরেও যান বিল পরিশোধ না করে লাশ বাইর করতে দেয় না। যদি বেঁচে থাকেন পরিশোধ করে আসা লাগবে, আর যদি নাও বাঁচেন তাও লাশ নিয়ে আসার আগে বিল পরিশোধ করে তারপরে লাশ বাইর করা লাগবে। এইবার বুকে হাত দেন, তাহলে একদিনে যদি 1 ঘন্টায় যদি 200 টাকা হয়, 1 মাসে যদি 1,44,000 হয়। আপনারা শিক্ষিত সুধী সমাজ, এই মাহফিলে ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন, সব ভালো লেখাপড়া জানেন। আপনারা হাতে নেন ক্যালকুলেটর, একদিনে 4800 টাকা, 4800। এইবার একদিনে যদি 4800 টাকার অক্সিজেন হয়, তাহলে 1 মাসে 1,44,000 টাকা। খেয়াল করেন, একদিনে যদি 4800 হয়, 1 মাসে কত? কত? 1,44,000। এবার আসেন 1,44,000 যদি 1 মাসে হয়, এবার আসেন গুণন 12,
এক বছরের হিসাব ধরলাম, 12 মাসের অক্সিজেনের বিল আসে 1,72,08,000 টাকা। খেয়াল করেন কিন্তু 1,72,08,000 টাকা এক বছরের অক্সিজেন। এইবার এটার যদি আপনি পঞ্চাশ বছরে যদি আপনি হিসাব করেন তাহলে 86,40,00,000 টাকা। খেয়াল করেন ভালো করে, আমি কিন্তু আপনাদের জেনুইন হিসাব বলছি। একদিনের অক্সিজেন 4800, এক মাসের অক্সিজেন 1,44,000, এক বছরের অক্সিজেন 1,72,08,000, আর 50 বছরের অক্সিজেন 86,40,00,000 টাকা। 86,40,00,000 টাকা। এইবার বলেন আপনার বয়স কত? 36। দাড়ি টাড়ি পাকে দিন। 36 বছর আপনি অঙ্ক বোঝেন না, আপনি আমার ছোট কথা বললেন নাকি? ঠিক আছে, আমি পিছিয়ে হয়ে গেছি। খেয়াল করেন, চাইলে এই মাহফিলে এমন লোক আছেন 50 বছর বয়স, 60 বছর বয়স, 70 বছর মুরব্বী। দাঁড়িলাল, আপনার বয়স কত বাপ? 63 বছরে কয় টাকার অক্সিজেন খাইছে? আপনাদের এই যুবকগুলোকে বলছি, 30 বছর বয়স, কারো 25, আপনি 30 বছরে কত টাকার অক্সিজেন খাইছেন? আপনি 50 বছরে 86,40,00,000 টাকার অক্সিজেন খাইছেন। হসপিটালে অক্সিজেন বাঁচলেও শোধ করা লাগে, না বাঁচলেও শোধ করে বের করা লাগে। কিন্তু আপনি এই 63 বছরে বেঁচে আছেন, একটা টাকাও কোনোদিন অক্সিজেনের বিল দেওয়া লাগেনি। আপনাদের কারো কোনো অক্সিজেনের বিল দেওয়া লাগেনি। কেন আপনি আল্লাহর আইনের পক্ষে থাকবেন না? কেন আল্লাহর হুকুম কায়েমের পক্ষে থাকবেন না? ওরা মানুষ তো 2 দিন ভাত না খাইলেও বাঁচে, কিন্তু 2 মিনিট অক্সিজেন বন্ধ হয়ে গেলে কেউ বাঁচে না। আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি। জমিন দিলাম আমি, তোমাকে সৃষ্টি করলাম আমি, আসমান দিলাম আমি, বৃষ্টি দিলাম আমি, রিজিক দিলাম আমি, অক্সিজেন দিলাম আমি। আর এই জমিনের, এই আসমানের নিচে থেকে তুমি দিন কায়েমের আন্দোলন করবা না, আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে থাকবা না, তোমার মতো বেঈমান এই পৃথিবীতে থাকার কোনো অধিকার রাখে না। যাও, দূর হয়ে যাও। এত কিছুর পরেও যদি আল্লাহ দ্বীনের জন্য লড়াই না করেন, আল্লাহর রাস্তায় লড়াই না করেন, আপনি আপনার নাক আর গান বন্ধ করে রাখেন, আল্লাহর দেওয়া অক্সিজেন নেবেন না, বন্ধ করেন। কথা বলেন, লজ্জা করে না? এই মুখ দিয়ে আপনি আল্লাহর মিছিল বাদ দিয়ে অন্য লোকের মিছিল করেন? লজ্জা করে না? এই পাও দিয়ে রাজপথে অন্য দলের মিছিলে হাঁটেন? আল্লাহর দেওয়া শরীর, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া দেহ, এগুলো দিয়ে আপনি অন্য লোকের মিছিল করেন, অথচ কোরআনের মিছিল করেন না। আপনার এই পৃথিবীতে থাকার অধিকার নাই। আর যদি এই পৃথিবীতেই থাকতেই হয়, আল্লাহর দেওয়া রিজিক খেতে হয়, আল্লাহর দেওয়া অক্সিজেন নিতে হয়, তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য লড়াই করা লাগবে। কথা কি বুঝেন আপনারা? কষ্ট পাচ্ছেন না তো? কথাগুলো কিন্তু বুঝবেন, আমি অত্যন্ত সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দুনিয়ার মানুষ,
কিন্তু প্রশ্ন আসতে পারে, এই দুনিয়ার মানুষ আজকে আল্লাহর রাস্তা, হকের রাস্তা, সঠিক রাস্তায় নাই। এই দেশের মাঝভান্ডারী যারা, তারাও দাবি করে আমারটাই সঠিক পথ, হকের পথ। এই দেশে চরমনাই যারা, তারাও দাবি করে আমারটাই হকের পথ। তাবলীগ জামাত দাবি করে আমারটাই হকের পথ। ফুরফুরা দাবি করে আমারটাই হকের পথ। এরপরে দেওয়ানবাগী দাবি করতো আমারটাই সঠিক পথ। এরপরে আটরশি দাবি করে আমারটাই সঠিক পথ। হিজবুত তাওহীদ দাবি করে আমারটাই সঠিক পথ। ও দুনিয়ার মানুষ, এই দেশের সকল ইসলামী দলগুলো ইসলামী শাসনতন্ত্র দাবি করে আমারটাই হকের পথ, আল্লাহর পথ। ইসলামী খেলাফত মসজিদ দাবি করে আমারটাই সঠিক পথ, হকের পথ। ইসলামী ঐক্যজোট দাবি করে আমারটাই সঠিক পথ, হকের পথ। হেফাজত ইসলাম দাবি করে আমারটাই সঠিক পথ, হকের পথ। কিন্তু আজকের এই মাহফিলে স্পষ্ট ভাবে বলে যায়, আল্লাহর কোরআন সত্য, আর এই সত্য পথ প্রতিষ্ঠা করার জন্য, সত্য আইন প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে, চেষ্টা করে, কেবলমাত্র শুধুমাত্র এরাই হলো হকের পথ। এই দেশে অনেকেই দল করে, অনেকেই দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত করে, দাওয়াত, কিন্তু তাদের মধ্যে কোরআন নাই, কোরআনের দাওয়াত নাই, কোরআনের তাফসীর নাই, কোরআনের দার্স নাই। মানুষকে কোরআনী সমাজ প্রতিষ্ঠা বিনির্মাণে কোনো ভূমিকা, জজবা, তামান্না। আবার অনেকেই বলে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ কায়েম করলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। সব লোকগুলো যখন নামাজি হয়ে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি ওই সকল মানুষদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, নামাজ কায়েম হলেই যদি সমাজ পরিবর্তন হয়ে যায়, আমাদের স্বামী উসমান তো ৭২ রাকাত করে তাহাজ্জুদ পড়তো, ওর জীবনও পরিবর্তন হয়নি, নারায়ণগঞ্জ পরিবর্তন হয়নি। কথা হয়েছে নি? হয়েছে? আমাদের ম্যাডাম তো নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, কালিম ম্যাডাম কেন পরিবর্তন হলো না? কেন হাজার হাজার মানুষ হত্যা করলো? কেন লক্ষ কোটি টাকা প্রচার করলো? নামাজ পড়ছি, নামাজি হয়ে এত টাকা বাজার করলো কেন? আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আমাদের দরবেশ বাবুর কথাই চিন্তা করেন, একাই মেরে দিছে ৩৮,০০০ কোটি টাকা। এই লোকটা তো নামাজ পড়তো, কি সুন্দর সাবধারি, তাই নামাজি হয়ে মারলো কেন এতগুলো টাকা? কথা জবাব দেন। নামাজ পড়লেই, নামাজ কায়েম করলেই যদি সমাজ পরিবর্তন হয়, এই নামাজিগুলো ডিসি অফিসের মসজিদে যে নামাজিগুলো নামাজ পড়ে, ওরা ঘুষ খায় কেন? ডিসি অফিসের মসজিদে যে মুসল্লিরা নামাজ পড়ে, ওরা সব ফেরেশতা? ওই অফিসের মধ্যে ঢুকি দেখেন, ভূমি অফিসের মসজিদে যারা নামাজ পড়ে, ওরা কি? এই জন্য আমি মাঝে মাঝে একটা গান বলি, বলবো? রাগ করবেন না তো? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, ঠিক না? ঠিক না? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে ওরা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। এ দেশে বেপর্দা হয় কেউ চলে না, তবে পার্কে পার্কে জোড়ায় জোড়ায় সারা। ঠিক আছে না? আছে? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমা। 16টা বছর যে মিথ্যা মামলায় জালেমেরা দিছে,
শয়তানেও শুনলে লজ্জা পায়। কুমিল্লার এক লোক জন্মন্ধ, এই লোকটা গাছ কাটা মামলার হাজিরা দিতে গেছে। কি অন্ধ? জন্ম অন্ধ, এই গাছ কাটা মামলার আসামি। ওয়াজ করবো কোন জায়গায়? শুনে নেন দুনিয়ার মানুষ, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার বড় ছেলে যখন মারা গেল, মতিঝিল ওই জানাজার মাঠে হাজার হাজার মানুষের সামনে লাশকে সামনে রেখে বলেছিল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সালের কোন ধুলা বালি কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। তারপরেও এই জালেমেরা তাকে রাজাকার বানায়া 13টা বছর জেলখানায় রেখে পরিকল্পিতভাবে হত্যা করেছে। কোরআনের আরেক পাখি আল্লামা মতিউর রহমান নিজামী পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হত্যা করেছে এই জালেমেরা। আশ্চর্য হয়ে যাবেন আপনারা, এত মিথ্যা মামলা। আমি ওই মাজলুম জনপদের সন্তান, আমি সাতক্ষীরার সন্তান। কি বলবো দুঃখের কথা, সাতক্ষীরার মানুষের উপরে এত জুলুম নির্যাতন চালাইছে, গোটা বাংলাদেশের অন্যান্য জেলায় এত চালাইছে কিনা আমার জানা নাই। ইসলামী আন্দোলনের ভাইদের উপরে প্রতি মাসে ধার্যকৃত মামলার মাপকাঠি অনুযায়ী মাসিক চাঁদা নেওয়া লাগতো। 8টা 10টা 20টা 40টা 50টা 30টা 10টা মামলার কোয়ালিটি অনুযায়ী, মামলা অনুযায়ী মাসিক চাঁদা নেতাদেরও দেওয়া লাগতো, মামুদেরও দেওয়া লাগতো। আমার সাতক্ষীরার জ্বলন্ত প্রমাণ, মামলার হাজিরা দিতে দিতে সব শেষ, সর্বশান্ত, লাস্টে রক্ত বিক্রি করে মামলার হাজিরার টাকা দিছে। রক্ত বিক্রি করে মামলার হাজিরার টাকা দিছে। কি জুলুম চালাইছে তারা, বুলডোজার দিয়ে ইসলামী আন্দোলনের নেতাদের বাড়িগুলো ভেঙেছে। বাড়িতে থাকতে পারে নাই পুরুষ মানুষগুলো, বাড়ি ছাড়া ঘর ছাড়া আগানে বাগানে রাতে রাতে রক্ত করে এদিকে ওদিকে রাত কাটাইছে। কিছু কি নির্যাতন চালিয়েছে এই জালেমেরা। এরপরেও আমাদের দেশের কিছু সুশীল মুনাফিকেরা এখন মানে আগেই ভালো আছিল। আমি মনে করি এদের বিবেকে কুত্তায় পোশাক করে দিয়েছে। কথা বল না কেন? এদের বিবেকে কুত্তায় পোশাক করে দিয়েছে। তাই যদি না হবে, এতগুলো মানুষ মারার পরও, এতগুলো টাকা পাচার করার পরও একটা ব্যাংকে গেলে ঠিক মতো টাকা দিতে পারে না, 5,000 টাকা দিতে গেলে তাই পাও ধরে এই কপাল গুড়া। এরপরেও যদি বলে এরা ভালো ছিল, মনে করবেন এই ওদের চাইতে এই শয়তানটাই বড় জালেম। এই যারা এই কথাটা বলবে, এরা এই বান্ডেল বান্ডেল এখন আর খাইতে পারছে না, এই জন্য আশ্চর্য হয়ে যাবে। এদের খাওয়া কি, এদের হজমি বড়িও লাগেনি। মানুষের ওভারডোজ হয়ে গেলে একটু হজমি বড়ি লাগে, বোঝেন না আপনারা? হজমি বড়ি বোঝেন, যাতে হজম শক্তি ভালো হয়, কিন্তু এদের হজমি বড়িও লাগেনি। হাজার হাজার কোটি টাকা সাবেক সাইফুজ্জামান ভূমিমন্ত্রী চট্টগ্রামের বিদেশে 500 বাড়ি পাওয়া গেছে। 500 বাড়ি। আরে ম্যাডাম বুক ফুলে বলছে, আর কি হলো 400 কোটি টাকার মালিক। মানুষ একটু লজ্জা সরম থাকা উচিত। হ্যাঁ, আমার ঝাড়ুদারও 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, আশ্চর্য হয়ে যাবেন, এদের লজ্জা সরম বালাই বলতে কিচ্ছু ছিল না। কাজে এখন আমি বলি যে জলসাও তাদের, জি বাংলাও তাদের, অভিনেত্রীও এখন ওই জায়গায়। কথা বল না? এই জন্য ওরাও কিন্তু ওদের চ্যানেলগুলোতে এখন নাটক শুরু করে দিয়েছে, দেখছেন না? রিপাবলিক বাংলার ওই মলম বিক্রেতা দেখছেন আপনারা, খালি ছটফট করে। থাকবে না, থাকবে না, দেখছেন আপনারা? আশ্চর্য হয়ে যাবেন এই জালেমদের মিথ্যা অপপ্রচার চালানো দেখলে।
আমি বিশ্বাস করি গোটা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে সাম্প্রদায়িক দাঙ্গা যদি বাঁধে এই ভারতের দালাল মিডিয়াগুলোর কারণে এই দাঙ্গা বাঁধে। কথা বলে ঠিক না বেটে? বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ভ্রাতৃত্বের দেশ। 5ই আগস্টের পরে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি। ইসলামী আন্দোলনের ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, ইমামগুলো রাতের অন্ধকারে তাদের বাড়ি ঘর মন্দির পাহারা দিয়েছে। আর এই জালেমেরা বলছে আমরা নাকি তাদেরকে নির্যাতন চালাচ্ছি। এরা ইচ্ছা করে গোটা পৃথিবীর কাছে এগুলো পাঠিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করছে। কাজে স্পষ্ট ভাষায় বলে দেই, আমরা কিন্তু জলে ভেসে আসিনি, ভাইসে আসিনি। আমরা 90% মুসলমানের দেশে 5% মামুরা তোমরা যদি দাদাগিরি সাজাও, আমরা কিন্তু এটা মেনে নেব না। এটা 90% মুসলমানের দেশ, যার ধর্ম তার কাছে, তুমি তোমার ধর্ম পালন করো, কোনো আপত্তি নেই। কিন্তু 5% হয়ে 90%-এর কাছে মাথা গিরে দাদুগিরি করবা, মেনে নেব না। এটা আমরা মেনে নেব না। এই যে ইসকনের সদস্যরা দেখছেন না, আপনারা বিশ্বাস করেন এরা কিন্তু প্রকৃত অর্থে জঙ্গিবাদী সংগঠন। জঙ্গিদের কাজ ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা করা। আজ পর্যন্ত এই জালেম সরকারের আলেমদেরকে জঙ্গিবাদের মামলা দিয়েছে। এই 1971 সালের পর থেকে এই পর্যন্ত একটা প্রমাণ কেউ দেখাইতে পারবেন যে কোন হুজুর কোন মুসলমানকে জবাই করে হত্যা করছে? এই হুজুরদের কিন্তু জঙ্গি বাজাইছে, কিন্তু আজ পর্যন্ত কোন প্রমাণ তাদের কাছে নাই। অথচ এই ইসকনের সদস্যরা প্রকাশ্য দিবালোকে মানুষ জবাই করে আদালত প্রাঙ্গণে হত্যা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? তার কিছুদিন আগে চট্টগ্রামে পাহাড়ের মধ্যে বন্ধু জবাই করে খেয়ে রান্না করে ফেসবুকে এই যে বন্ধুর গোশত লাইভে এসে খেয়েছে, ওরাও ইসকনের সদস্য। আপনার ভারতের দিকে তাকান, লক্ষ কোটি ওদের দেশে হিন্দু সনাতন ধর্মী মানুষ আছে। বাবরি মসজিদ ভেঙেছে কারা? সনাতন ধর্মী লোকেরা মারে নাই, সাধারণ হিন্দুরা ভাঙে নাই। ওই বাবরি মসজিদ ভেঙেছে ইসকনের সদস্য যারা। আজকে এই বাংলাদেশে ফাসাদ সৃষ্টি করছে কারা? এরা সাধারণ হিন্দু ধর্মের মানুষ না, এরা ইসলামের উগ্রবাদ সন্ত্রাস, এরাই জঙ্গিবাদের সদস্যরা। আমাদের দেশে সাতক্ষীরায় অনেক জিহাদি বক্তা আছে, গোটা বাংলাদেশে অনেক জিহাদি বক্তা আছে। এরা সারা বছর বলতো, ওয়াজ করতো, এরা মুসলমান না, আওয়ামী লীগ মুসলমান না, ছাত্রলীগ মুসলমান না। তো আমি এটার বিরোধিতা করতাম না, এই ওয়াজ করবেন না, আপনি একজন আলেম, এই ওয়াজ কখনো করা ঠিক হবে না। এখন এসে চিন্তা করছি না, এই ওয়াজ ঠিক আছে। এই যে জিহাদি হুজুরগুলো এই ওয়াজ করতো, এটা আসলে ঠিক। কেন ঠিক? কারণ কোন মুসলমানের সন্তান ইসকনের সদস্য হয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে পারে না। কতক্ষণ না? যদি ঈমান থাকে সে কখনো ইসকনের সদস্য হয়ে গেরুয়া রঙের কাপড় পরে জয় শ্রীরাম স্লোগান দিতে পারে না। ও কি মুসলমান হতে পারে? আর যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকে, ওই ইসকনের সদস্য হয়ে মাঠে নেমে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কারণে ওর মুসলমানিত্ব নাই। কাজে বলবো, এদেশ সম্প্রীতির দেশ, ভ্রাতৃত্বের দেশ। হিন্দু মুসলিম ভাই ভাই মিলে আসি, মিলেমিশে আছি, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কাজী যার ধর্ম তার কাছে। তবে এই দেশে ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করলে, এই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে, এই দেশে অন্যায় ভাবে মানুষ হত্যা করার চেষ্টা করলে, এই দেশ নিয়ে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে, এদেশের মুসলমান 71 সালের অন্ত দিয়েছে,